ফ্যাসিস্ট দোসর বলে অভিযোগ উঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনে অনুমতি বাতিল করেছে চারুকলা অনুষদ। বিকল্প অনুষ্ঠান স্থল গ্যান্ডারিয়ার কচিকাচার স্কুল মাঠেও এই আয়োজন ভেস্তে যায় গোলযোগের আশঙ্কায়। সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয়, তারপরও বাংলার এই সংস্কৃতিকে ঠেকাতে মরিয়া একটি গোষ্ঠী। তবে চারুকলা অনুষদের ডিনের দাবি আয়োজন বাতিল নয়, বরং অভিযোগের কারণে স্থগিত করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রতিবারের মতো এবারও সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে চারুকলার বকুলতলায় নাচ গান সহ নানা আয়োজনে শরৎ বন্দনা হওয়ার কথা, তবে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। তাই গ্যান্ডারিয়া এলাকায় বসেই এভাবে গান গাইলেন শিল্পীরা। শেষ মুহূর্তে চারুকলা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি গ্যান্ডারিয়ার কিশলয় কচিকাচার মেলা মাঠে নেওয়া হলে সেখানেও বাধার মুখে অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। এ সময় আগত শিল্পীরা বলেন, অনুষ্ঠান বন্ধ হওয়ার ঘটনায় তারা স্তম্ভিত। যে প্রোগ্রামটা আমরা উপহার দিতে চেষ্টা করেছিলাম আমাদের ঢাকাবাসীকে, সেটা হয়তো আমরা দিতে পারিনি। এমন একটা সময় এসে এই কাজটা করলো, অর্থাৎ আমরা তো অনুষ্ঠানটা করতে না পারি, মূলত বিষয় সেই জায়গাটা। 19 বছর ধরে চলে আসা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয় বললেন আয়োজকরা। এই যে প্রকৃতি বন্দনা, এটার মধ্যে জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি কিচ্ছু লেখা নেই। প্রকৃতির নিয়মে আসে, প্রকৃতির নিয়মে চলে যায়। এখন কেউ যদি আমাকে আটকাতে চায়, তার যোগ্যতার মধ্য দিয়ে আমাকে আটকাতে হবে, আমাকে নির্মূল করে নয়। যারা এটা চায় তারা অর্বাচীন। চারুকলা অনুষদের ডিনের দাবি, অভিযোগ পাওয়ায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক গ্রুপ আরেকটা আমাকে লিখিত সুনির্দিষ্ট একজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, ফলে ওইটাকে স্থগিত রাখা হয়েছে। আগামীকালকে মিটিং করে যাচাই বাছাই করে তারপরে এটা আবার পুনর্বার সিদ্ধান্ত নেওয়া। পুরো আয়োজন না হলেও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সদ্য প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিল্পীরা। পূর্বসূচি অনুযায়ী হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় সংক্ষিপ্ত অনুষ্ঠানটি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।